ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন মাদুরোর সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সমাজতান্ত্রিক ভেনেজুয়েলার মাদুরোর যোগ্য উত্তরসূরি ভাবা হচ্ছিল এই নারীকে। তার সাথে মাদুরোর সম্পর্ক অনেকটা পারিবারিক। ডেলসি হলেন ভেনেজুয়েলার বামপন্থী নেতা জর্জ আন্তোনিও রদ্রিগের কন্যা। ১৯৭০ সালে তিনি প্রতিষ্ঠা করেন সোশ্যালিস্ট লীগ। ১৯৬৬ সালে পুলিশের হেফাজতে নির্যাতনে মারা যান এই বিপ্লবী নেতা। তার মৃত্যু ভেনেজুয়েলার তৎকালীন অনেক বামপন্থী কর্মীকে নাড়া দিয়ে যায়। তাদের একজন ছিলেন নিকোলাস মাদুরো। ডেলসির ভাই জর্জ রদ্রিগো ভেনেজুয়েলা জাতীয় পরিষদের প্রধান। মাদুরো সরকারের আগে ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের ঘনিষ্ঠ ছিলেন ডেলসি। ছিলেন শাভেজের সমাজতান্ত্রিক বিপ্লবের মুখপাত্র। শাভেজের নামের সাথে মিল রেখে তাকে ডাকা হতো চাভিয়েস্তাস নামে। ২০১৩ থেকে ১৪ সালে হুগো শাভেজ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি। এরপর দায়িত্ব নেন পররাষ্ট্রমন্ত্রী। ২০১৭ সালের সাংবিধানিক পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এই পরিষদ মাদুরোর ক্ষমতাকে আরও শক্তিশালী করে। যুক্তরাষ্ট্রের হাতে মাদুরো আটক হবার পর ভেনেজুয়েলার বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই দেশের সর্বোচ্চ আদালত ডেলসি রদ্রিগোকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করে। দেশটির আইন অনুযায়ী আগামী ১ মাসের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের মুখে এর মধ্যে সমঝোতার বার্তা পাঠিয়েছেন ৫৬ বছর বয়সী ডেলসি। বলেছেন ভেনেজুয়েলা শান্তি ও সংলাপের পক্ষে। ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করেই আপাতত ভেনেজুয়েলার শাসনভার চালিয়ে নেবেন ডেলসি। নয়তো তাকেও মাদুরোর পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ১৯১৯ শতকের শাভেজের সশস্ত্র বিপ্লবে যোগ দেওয়া নেতাদের মধ্যে ডেলসি রদ্রিগো তুলনামূলকভাবে বাস্তববাদী ও বামপন্থী। মাদুরোর সরকারের ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি অর্থ ও তেল মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ভূমিকা রাখেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে। মাদুরো সরকারে তার এই হাই প্রোফাইল অবস্থান কি সম্ভবত তাকে যুক্তরাষ্ট্রের কাছে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের তেল শিল্প কেন্দ্রিক নীতি নির্ধারণ ও রিপাবলিকান নেতাদের সাথেও তার ভালো সম্পর্কের কথা শোনা যায়। তাই ধারণা করা হচ্ছে অন্তর্বর্তী এই সময়ে অপেক্ষাকৃত কোনো নতুন নেতাকে দায়িত্ব না দিয়ে বরং পরীক্ষিত ডেলসি রদ্রিগোকে সরকার রেখেই নিজের স্বার্থ রক্ষা করতে চান ট্রাম্প প্রশাসন। রাহনুমা নূর, স্টার নিউজ।